আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে যাদের ইঞ্জিনিয়ারিং এ পড়ার ইচ্ছা ছিল বা ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল, তাদের জন্য এবছরের সর্বশেষ এবং আমি বলব সবচেয়ে কম্পিটিটিভ অপশন বাকি আছে সেটা হলো আইওটি। আইওটি ভর্তি পরীক্ষার অ্যাপ্রক্সিমেটলি ৩০ দিনের মতো সময় আছে। যদিও সময়টা বেশি হইতে পারে ৩০ দিনের চেয়ে। কিন্তু তুমি যখন ঈদের ছুটিটা এখানে কাউন্টে নিবা, তুমি স্বাভাবিকভাবে ঈদের মধ্যে পড়াশোনা করবা না। সো আজকের এই ভিডিওতে আমি জানাবো তোমাকে যে কিভাবে তুমি আইওটির জন্য ৩০ দিনে পড়াশোনা করবা। তোমার একটা রুটিন দিব আমি কিভাবে কোন দিন কি কি পড়বা, এক্সাম হল স্ট্র্যাটেজি কি কি থাকবে, কিভাবে রিভিশন দিবা, কোন কোন সোর্স থেকে পড়বা, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলা বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখো, তারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা একটু দেখবা। আচ্ছা, প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে তুমি যে আইওটি কে যেমন হালকায় নিচ্ছ, যে মনে হচ্ছে যে না বুয়েট চুয়েট কুয়েটের ভর্তি শেষ হয়ে গেছে, আইওটিতে কে পরীক্ষা দিতে আসবে, একটু খোঁজ নিয়ে দেখো বুটেক্সেরও অনেক সিট ফাঁকা পড়ে আছে, রুয়েটেরও অনেক সিট ফাঁকা পড়ে আছে। অর্থাৎ বেশ কিছু মানুষজন তোমারই ফ্রেন্ড সার্কেল যারা বিভিন্ন জায়গায় চান্স পাইছে, তারাও কিন্তু সুন্দর মতো আইওটিতে এসে সিট খাওয়ার চিন্তা করবে। এবং আইওটিতে সিট খাওয়ার সবচেয়ে বড় যে দলটা আসবে সেটা হলো অল্পের জন্য বুয়েট মিস, এই পাবলিকগুলা। এইটাই হলো আইওটির সবচেয়ে বড় কম্পিটিশন গ্রুপ। যেমন এবছর কিন্তু বুয়েটে 90% মার্ক লাগছে এবং কিছু বোর্ডের কোশ্চেন এমন ছিল যে 90% মার্ক আসলে উঠার কথা না। সো এই পাবলিক কিন্তু বুয়েটের জন্য মোটামুটি যথেষ্ট কেপাবল ছিল, কিন্তু বুয়েটে বসতেও পারে নাই। সো ও চিন্তা করবে যে ভাই ঢাকার বাইরে কেন যাবো, চুয়েট কুয়েট রুয়েটে, আমি ঢাকার মধ্যে আইওটিতে পড়বো। এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো আইওটিতে যে আইওটি স্কলারশিপ ইস্যু। আইওটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অর্থাৎ এটা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে আমি পারবো না। সো যার কারণে তুমি যদি প্রথম দিকে স্কলারশিপ সিটগুলোতে পাও, তাইলে আইওটিতে মোটামুটি রিল্যাক্সে পড়তে পারবা। বাট আইওটি স্কলারশিপের বাইরে যে সিটগুলো আছে এগুলাতে পড়তে ভালো অ্যামাউন্টে টাকা লাগে, ঠিক আছে? মানে মোটামুটি কয়েক লক্ষ টাকা লাগে। সো এটা অনেক নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের জন্য যথেষ্ট পেইনফুল হয়ে যাবে ম্যানেজ করা। সো তুমি যদি আইওটিতে পড়তে চাও, শুধুমাত্র যে চান্স পাইলে হবে এরকম না। ইফ ইউর ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ নট দ্যাট গুড, তোমাকে শুরুর দিকে চান্স পাইতে হবে, ঠিক আছে? সো তোমার মোটামুটি আইওটিতে একটা এবছর অন্যান্য কোনো বছরের চেয়ে এবছর কম্পিটিশন অনেক বেশি হবে। মানে কম্পিটিশন ইজ প্লাস প্লাস। কারণ অন্যান্য বছরগুলোতে আইওটি পরীক্ষা যথেষ্ট আগে হইতো। এবার মনে করো রোজা রমজান শেষ করে সব ভর্তি পরীক্ষা শেষ করে লাস্টে যায় পরীক্ষা দিচ্ছে। সো যে মুরগির ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার কোনো যোগ্যতাই নেই, হেও একটা সিট যেমন খাইতে চাবে, আবার যার মনে করো ইঞ্জিনিয়ারিংয়ে অল্পের জন্য হয় না, সেও পরীক্ষা দিতে যাবে। সো আইওটি উইল বি দিস ইয়ার ভেরি 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 কম্পিটিটিভ, ভেরি কম্পিটিটিভ। এটা আমি বলে দিচ্ছি তোমাকে, এটা নিয়ে মনের মধ্যে 1% সন্দেহ রাখিও না। এবং এবছর নিঃসন্দেহে আইওটির কাটমার্কও যথেষ্ট ভালো পরিমাণে বাড়বে। মানে এটা তুমি লিখে রাখো, আমি তোমার কইতেছি কাটমার্ক বাড়বে, কারণ মানুষজন বসে আছে আইওটির জন্য, ঠিক আছে? যারা যারা গুচ্ছে দিবে না তারা সবাই আইওটিতে দিবে, যারা একটু ভালো ম্যাথ পারতো তারা প্রত্যেকে এখানে পরীক্ষা দিবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, সেটা হলো যে আমাদের আইওটির মার্ক ডিস্ট্রিবিউশনটার দিকে একটু তাকাইতে হবে, তাহলে আমাদের স্ট্র্যাটেজির একটা বড় অংশ আমরা খুঁজে পাবো। আইওটিতে ম্যাথে হলো গিয়া 35, ফিজিক্সে হইল গিয়া 35, কেমিস্ট্রিতে হইল গিয়া 15, ইংলিশে হইল গিয়া আমাদের 15। আইওটিতে চান্স পাওয়া যেই দুইটা সাবজেক্ট দিয়ে নির্ধারণ হয়ে যায় সেটা আমরা দেখতেই পাচ্ছি, ম্যাথ আর ফিজিক্স। কেমিস্ট্রি আর ইংলিশ হইল গিয়া এই দুইটা হলো আমাদের কি চান্স পাওয়ার সাবজেক্ট, চান্স। আর এই দুইটা হইল গিয়া আমাদের পজিশন আগানোর সাবজেক্ট, ঠিক আছে? এবং এদের মধ্যে সবচেয়ে যদি ইউজলেস কোনো একটা সাবজেক্ট থাকে সেটা হলো ইংলিশ। কেন ইউজলেস বলতেছি আমি, সেটা হলো যে এই ইংলিশ কেউই ওভাবে সেপারেটলি পড়বে না। সো ইংলিশের মোটামুটি দক্ষতা যার আছে, এই 15 মার্কের মধ্যে তোমার টার্গেট থাকতে হবে যে সর্বোচ্চ যদি আমি 7-8 পায়ে আসি তাইলে হবে। আমি কেমনে আইওটি নিয়ে এত গপ্প দিচ্ছি, আমি আইওটিতে 2018 সালে 45তম ছিলাম, ঠিক আছে? সো আমি জানি আইওটিতে কি হয় মোটামুটি, ওকে? এখন দেখো, এই ইংলিশ নিয়ে আমি কেন প্রথমেই নিরুৎসাহিত করতেছি, কারণ ইংলিশ আইওটিতে যে কোন সোর্স থেকে আসবে এই সোর্সটা খুঁজে বের করা খুব টাফ, কারণ আইওটির ইংলিশ ইজ ভেরি ডিফিকাল্ট। আইওটির পুরা কোশ্চেনের মধ্যেই সবচেয়ে বড় বটলনেক হলো ইংলিশ। আবার কোন ইংলিশ? এই 15 মার্কের ইংলিশ না, বাকি প্রত্যেকটা সাবজেক্টেরই কোশ্চেন হবে ইংলিশে। সো আইওটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাই হলো আমার ইংলিশ এবং ইংলিশ কোশ্চেন বুঝতে না পারা। আইওটির কোশ্চেন লেভেল আমি যদি একটু বুঝাই বলি তোমাকে, যদি বুয়েটের কোশ্চেন লেভেল হয় হইল গিয়ে আমাদের সেটা হচ্ছে 100, আইওটির কোশ্চেন লেভেল হইল গিয়া ম্যাক্সিমাম গেলে 50। তাও মানুষজন আইওটিতে চান্স পায় না। এটার প্রাইম রিজন হলো কোশ্চেন ধারটা দেয় হলো ইংলিশে। এখন পারপেন্ডিকুলার মানে কি বলো দেখি, কমেন্ট সেকশনে আমরা লিখবো পারপেন্ডিকুলার মানে কি। পারপেন্ডিকুলার মানে অনেকেই জানো না। প্যারালাল মানে কি জানো, জানো না অনেকে। ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট মানে অনেকে জানো না।
তো সেক্ষেত্রে এই যে কোশ্চেনগুলো ইংলিশে হয় এটা যদি কেউ বুঝতে পারে তার জন্য আইওটি খুব একটা ঝামেলার হয় না। এবং এই জন্য আইওটিতে দুইটা দল একটু এজ পায় থাকে, যে জায়গায় যেটা অন্য কোনো ভার্সিটিতে পায় না। ইভির দলটা, ইংলিশ ভার্সনের দলটা এবং ইংলিশ মিডিয়ামের দলটা, এই দুই পাবলিকেও কিন্তু আইওটিতে পরীক্ষা দিতে আসবে। সো ইউ আর নট অনলি কম্পিটিং উইথ দ্য বুয়েট পিপল, ইউ আর অলসো কম্পিটিং উইথ দিস পিপল যাদের কাছে ইংলিশটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? এবং ওদের জন্য এটা আরো কমফোর্ট জোন। ওকে, আচ্ছা এখন আসি ম্যাথে 35, ফিজিক্সে 35, এই চারটা সাবজেক্টের মধ্যে আমি যদি বলি কোন সাবজেক্টটাতে মার্ক তোলা সবচেয়ে সোজা, সেটি হবে হলো ম্যাথ। তোমার কাছে খটকা লাগতে পারে ভাইয়া ফিজিক্স হওয়ার কথা, না, আইওটির ফিজিক্স কোশ্চেনটাই পেঁচায়। যদি আইওটির কোনো একটা সাবজেক্টের হার্ডেস্ট কোশ্চেন হয়ে থাকে দ্যাট ইজ দ্য ফিজিক্স কোশ্চেন, ঠিক আছে? আজগুবি কোশ্চেন হয়। আরেকটা সাবজেক্টে কোশ্চেনের নাম্বার তোলা খুব সোজা, সেটা হলো কেমিস্ট্রি। কারণ কেমিস্ট্রিতে আইওটির কোশ্চেন যদি তুমি দেখো, যারা যারা আইওটির অলরেডি কোশ্চেন ব্যাংক দেখছো, কেমিস্ট্রি ইজ ভেরি ভেরি থিওরিটিক্যাল, অর্থাৎ এইটার বর্ণ কি, এটার অদক্ষেপ কি, এটার যোজনী কত, কুণ্ডির ইলেকট্রন আসক্তি বেশি, হ্যাঁ, ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যাফিনিটি কি এটা তো বুঝো নাকি? এটির ইংলিশও তো জানো না। এই যে ইংলিশ ওয়ার্ড ইউজ করা শুরু করছি, দেখো যে তোমার একটু খটকা লাগা শুরু হয়েছে। ওকে, সো এই দুইটাতেই তোমাকে সর্বাধিক নাম্বার তুলে ফেলতে হবে। আইওটির কাটমার্ক কত? নোবডি নোস, নোবডি নোস, কারণ এক একবার এক এক কোশ্চেন হয়, স্ট্যান্ডার্ড অলওয়েজ রিমেন্স দ্য সেম। সো তুমি যদি অ্যাকচুয়ালি চান্স পাওয়ার স্বপ্ন দেখো, মানে আমি যদি তোমাকে একটা সেফ স্পট বলি, মোটামুটি 70% আপ মার্ক আমাকে রাখতেই হবে। আর যারা স্কলারশিপ পাইতে চাও, মোটামুটি 75%-এর আশপাশে আমাকে নাম্বারটা রাখতে হবে। এখন কোশ্চেন যদি হার্ড হয় নাম্বার কমে আসবে, বাট আমি তোমাকে সেফ স্পট বললাম, মনে রাখবা যেই কাটমার্কি কথা বলে গেলে বিশ্বাস করবা না, কারণ কোশ্চেন যদি ইজি হয় অনেক বেশি নাম্বারেও চান্স পাবা না, কোশ্চেন যদি হার্ড হয় অনেক কম নাম্বারেও চান্স পাই যাবা। সো তুমি যেটা পরীক্ষার হলে এনশিওর করবা, যেহেতু মাইনাস মার্কিং আছে, ইউ ফোকাস অন অ্যাকুরেসি। যেমন আমি কিন্তু আইওটিতে 45তম হইতাম না, আমার আরো সিরিয়াল আগায় থাকতো, কিন্তু আমি ওখানে পরীক্ষার হলে বইয়া মনের মাধুরী মিশায় দাগায় গেছি। প্রথমবার দাগায় যদি চুপ করে বইয়া থাকতাম তাহলে আমার সিরিয়াল আরো সামনে আসতো। আমি মনের মাধুরী মিশায় দাগাই গেছি, মাইনাস খাইতে খেতে আল্লাহ রসুল রহমত তাও তো 45তম ছিলাম। তুমি এত লাকি হবে বলে আমার মনে হয় না। সো বেশি দাগানোর দরকার নাই। সো আমরা চারটা সাবজেক্ট নিয়ে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বললাম। এখন আমরা কথাবার্তা বলবো আইওটি রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে। এখন আমাকে রিভিশন স্ট্র্যাটেজির আগে দুইটা জিনিস বুঝতে হবে। টু সোর্সেস, দেখো তুমি যদি আইওটিকে বুয়েটের মতো ট্রিট করে আবারও সুন্দর মতো ওই যে ইন ডেপথ লাইভ ক্লাসেস, ওকে, লরেঞ্জ রূপান্তরের প্রমাণ, ব্ল্যাক হোলের ভিতরে স্টিফেন হকিংস কি করে হুইল চেয়ার নিয়ে, ঠিক আছে, এপস্টেন ফাইলসে স্টিফেন হকিংস কেন, সবার খুব না আইডলও ছিল স্টিফেন হকিংস। আমি যে আজীবন হ্যাঁ গালি দিতাম, অনেকে আমাকে কমেন্ট সেকশনে বলতো আপনার কি যোগ্যতা, তো এপস্টেন্স ফাইলসে কি করতেছিল, এপস্টেন্স ফাইলসে কি আছে এটা তো জানো, তাই না? সো এই যে নাস্তিক সে জীবনে আল্লাহ দুনিয়া ভালো হবে না, হরে তুমি বাই ডিফল্ট হয়ে যত বড় বালক এটা তুমি আজীবনই হেট করবে, এটা আমি কয়ে দিলাম, ওটা বিষয় না, বিষয়টা অন্যখানে। সো সেটা হলো যে আমাদের এই যে রিভিশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে দুইটা সোর্স ফিক্স করতে হবে। সোর্স নাম্বার 1 হলো বুক। আইওটির ক্ষেত্রে বইটা হবে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আইওটির কোশ্চেন হবে ইংলিশে। এখন আইওটির কোশ্চেন ব্যাংক যারা পড়তেছো, কোশ্চেন বুঝতে অলরেডি অনেক ফাটতেছে না, সো এই সমস্যার সমাধানের জন্য আইওটির বাংলাদেশের একমাত্র বই যেটা হলো আইওটির বাংলার, এই যে দেখো কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই যে কোশ্চেন দেওয়া, পাশে বাংলায় কোশ্চেনটা দেওয়া, কোশ্চেন বাংলায় দেওয়া, কোশ্চেন বাংলা দেওয়া, এই কামটা আমাদের এই বইতে করা আছে, ঠিক আছে? এবং এই বইতে তুমি থিওরি পাবা, আবার বিগত বছরের কোশ্চেন পাবা। মার্কেটের একমাত্র কোশ্চেন বই যেটা গাইড প্লাস কোশ্চেন ব্যাংকের সাথে কিন্তু বাংলায় দেওয়া আছে। সো তোমাকে আলাদা করে ওয়ার্ড মিনিং পড়তে হবে না। তুমি যখন এইখানে কোশ্চেনগুলো পড়বা পরীক্ষার হলে ব্রেন অটো তোমার ট্রান্সলেট করে ফেলবে। কারণ পরীক্ষার হলে এরকম সময় তুমি পাবা না যে তুমি সেপারেটলি একটা কোশ্চেন নিয়ে চিন্তা করবা যে এই এই ওয়ার্ডটা এইটা, তাহলে কোশ্চেনটার মিনিং এইটা। ইউ উইল নট হ্যাভ দ্যাট মাচ টাইম। সো ফাইন্ড এ সোর্স অর ফাইন্ড এ বুক। মার্কেটে রকমারিতে রেগুলার আইওটি টপ সেলিং বই হলো আইওটি অ্যানালাইসিস মেগা বুক। এর বারে অনেকে অনেক বই লেখছে, ওই ঘুরে উল্টো উদ্ভাসের আইওটি কোশ্চেন ব্যাংকটা আছে না, ওদিকে একটু চেঞ্জ করে লেখে, ওইটা পড়ে লাভ নাই। তোমার মনে করো এই বইটা পড়বা, এই বইটা পড়লে মোর দেন ইনাফ ফর ইউ, ঠিক আছে? এটা হলো আমাদের আইওটি অ্যানালাইসিস মেগা বুক। এবং লাস্টের দিকে মনে করো আইওটির কোশ্চেন এক্সাম দেওয়ার মডেল টেস্টও অ্যাড করা আছে, ঠিক আছে? তুমি চাইলে বইয়ে বই এক্সামও দিতে পারবা। এত সুন্দর বই মার্কেটে কোথাও নাই। এখন আসি, সেটা হলো আমাদের দ্বিতীয় যে সোর্সটা ফিক্স করতে হবে সেটা হলো ক্লাসেস। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করছো, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে বড় বড় ক্লাসগুলো যে করছিলা, কয়জনের কাজে লাগছে আমি জানি না, বাট এইবার কিন্তু ওই জিনিস কাজে লাগবে না, কারণ বুয়েটের আইওটির লেভেলের ডিফারেন্স কিন্তু তোমাকে বলছি, লেভেল কোয়াইট ডিফারেন্ট। সো সেক্ষেত্রে আইওটির জন্য সিম্পলি
কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করবা। যারা আইওটির জন্য ক্লাস খুঁজে বেড়াচ্ছ, তোমাদের মনে রাখবা 26 ব্যাচ মার্কেটে ঢুকে গেছে, 25 ব্যাচকে কেউ 2 টাকা দিয়েও গোনে না। তোমাদেরকে নিয়ে কেউ কথা বলতেছে এখন, আমি বাদে মেজরিটি মানুষজন বাদ দিয়ে দিছে তোমাদেরকে, ঠিক আছে? সো আইওটির জন্য ক্র্যাশ কোর্স একমাত্র আমাদেরই আছে, এবং কুপন একটা তোমাকে দেই, RAMADAN 25, রামাদান 25 যদি তুমি ইউজ করো তাহলে 25% ডিসকাউন্টে আমাদের আইওটি ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারবা। এখানকার মধ্যে কোনো ক্লাস বাকি যে 40টা ক্লাস দিচ্ছে এগুলো দেখবা না, আমি নিজে কইতেছি দেখবা না, তুমি সিম্পলি যে 20টা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিচ্ছি এগুলো দেখবা। এখান থেকে মোটামুটি 60% কোশ্চেন ইনশাল্লাহ থাকবে, এই বই থেকে ইনশাল্লাহ 70% কোশ্চেন থাকবে, কোনো বছরের চেয়ে কম থাকে না। এখন কোশ্চেন আইওটির কিন্তু মেজরিটি অফ দ্য টাইম বাইরেও বের হয় না, বাট হু কেয়ার্স, তুমি মোটামুটি কমন পাই যাবা, কারণ টাইপ রিপিট হয়ে যায়, ঠিক আছে? এবং আইওটির যে সবচেয়ে মজাটা কোশ্চেন ব্যাংক পড়ার বা কোশ্চেন ব্যাংকের উপর ফোকাসটা, সেটা হলো কিছু কোশ্চেন ওরা হুবহু তুলে। তুমি দেখবা যে একটা হলো ওদের ব্রিজের ম্যাথ আছে, হ্যাঁ, একটা সাসপেন্ডেড ব্রিজের একটা ম্যাথ আছে, বহু বছর ধরে আমার সময় আসতো, এখনো আসছে, রিসেন্ট টাইমসেও আসছে। আরেকটা ম্যাথ তুমি পাবা হলো মাইনসের ফিমার হাড্ডির ম্যাথ, হ্যাঁ, হাড্ডির সাথে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা মিল করে একটা ম্যাথ বানাইছিল, হেডির আবার উত্তর আবার অপশনের মধ্যে নাই। সো আইওটির এমনও কোশ্চেন অনেক থাকে, এটা আমি যদি একটু পরে কথা বলবো এটা নিয়ে, বাট আইওটির কোশ্চেন ব্যাংক ডিপেন্ডেন্ট প্রিপারেশনটা খুব জরুরি। সো কোশ্চেন ব্যাংকের জন্য একটা সোর্স এবং বইয়ের জন্য একটা সোর্স, দ্যাটস ইট, এর বাইরে কিচ্ছু না, নাথিং মোর নাথিং নিউ, ইউ অলরেডি নো টু মাচ, টু মাচ জানে তো কোথাও চান্স পাও নাই, সেবার একটু কম পড়ে যাও। এখন আসি, সেটা হলো ডেইলি স্টাডি প্ল্যানটা কি, রিভিশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে ডেইলি স্টাডি প্ল্যানটা কেমন হতে হবে। ডেইলি স্টাডি প্ল্যানের ক্ষেত্রে দেখো তোমার প্রত্যেকটা ফ্রেন্ডই টায়ার্ড, এভরিওয়ান ইজ টায়ার্ড, সবাই রোজা রাখতেছে, সবাই চিন্তা করছে ঈদের পরে ফাটাই দিব, বাট কোন ঈদের পরে সেটা কিন্তু কেউ স্পেসিফাই করা নাই, এবং তুমি ফাটাইতে যাচ্ছ সেই আগের বছর অ্যাডমিশন সিজনের শুরু থেকে এখন পর্যন্ত একটাও কিন্তু ফাটাইতে পারো নাই বাবা। সো সাবধান, সাধু সাবধান, 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 এখন থেকে পড়ো, এখন থেকে রেগুলার তোমাকে 10 আওয়ার প্লাস স্টাডি করতে হবে। এখন তোমার কোন ভাইয়া মিম বানায় চান্স পায় গেছিল এইসব গল্প বাদ দাও, মেজরিটি যারা চান্স পায় দে আর রিয়েলি 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 হার্ড ওয়ার্কিং। সো তুমি সকালবেলা মনে করো ঘুম থেকে ওঠার পর থেকে 5 ঘন্টা টাইম নিবা, দুপুরবেলা মোটামুটি 3 ঘন্টা টাইম বের করবা, রাইতের বেলা এমনও তুমি জায়গা থাকো 5 ঘন্টা টাইম বের করবা, 13 ঘন্টার মধ্যে যদি 10 ঘন্টা টাইম তুমি পড়তে পারো আইওটির জন্য, ভাজ করে ছিঁড়ে সিদ্ধ করে খাই ফেলতে পারবা, ঠিক আছে? এখন এ পর্যায়ে তোমাকে আমি আইওটির একটা রিভিশন রুটিন দিব, ইনক্লুডিং ইংলিশের যে টপিকগুলো সবচেয়ে বেশি আসে সেগুলো ইনক্লুড করে, ওকে? এই রুটিনটা যদি তুমি পিডিএফ পাইতে চাও কমেন্ট সেকশনে লিখবা হলো রুটিন, ROUTINE। আর যদি তুমি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে হালকেনস্টাইন ফেসবুক পেজে আইওটি রুটিন লিখে SMS করবা বা মেসেজ দিবা, ঠিক আছে? এখন আসো আমরা একটু রুটিনটার দিকে তোমাদের নিয়ে যাই, ওকে? এইটা হলো জিএসটি রুটিন, আর এই যে হলো আমাদের আইওটি রুটিন। দেখো আইওটির ক্ষেত্রে আমি দিনে 4টা করে সাবজেক্টই রাখছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ। এই ইংলিশটা কোথা থেকে পড়বা? তোমাদের প্রত্যেকের বাসায় যে কোনো একটা অ্যাডমিশনের ইংলিশ গাইড থাকার কথা, অ্যাডমিশন বা ধরো জবের যে কোনো, দুইটাই সেম জিনিস ইংলিশের ক্ষেত্রে, যে কোনো অ্যাডমিশন বা জবের যে কোনো একটা ইংলিশ গাইড থেকে তুমি শুধুমাত্র ওই ইংলিশের রুলগুলো একবার রুলগুলো হলো ওয়ান টাইম রিডিং, হ্যাঁ, একবার রিডিং দিবা, আর তারপরে হলো কোশ্চেন সলভ করবা, পার টপিক থেকে এমসিকিউ কোশ্চেন 50 থেকে 60টা কোশ্চেন করলে হয়ে যায়। আর আইওটিতে এমনও একটা সিন কম্প্রিহেনশন দিয়ে দেয়, এটা থেকেই বেশি কমপ্লেক্স হয়ে যায়। সো আইওটির ইংলিশটা তুমি শুরুতে দেখাবা না, এটা লাস্টে দেখাবা, ঠিক আছে? সিন কম্প্রিহেনশনটার মিনিং পড়তে আর কি খবর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আইওটি কোশ্চেন ব্যাংক থেকে তুমি হলো সিন কম্প্রিহেনশন কয়েকটা করিও, তাইলে তোমার মোটামুটি পারবা, কিন্তু হুবহু যে পারবা এমন না। সো সিন কম্প্রিহেনশন ইজ বেসিক্যালি এইচএসসি লাইফে যে সিন কম্প্রিহেনশন করছিলা ওরকমই, বাট ভোকাবুলারি এটা একটু টাফ দিয়ে দিবে। আমি যতটা ডিটেলসে বলতেছি এখন পর্যন্ত এত ডিটেলস কেউ ভিডিও বানায় নাই, তাও কইতেছি আর কি। এখন আসো দেখো রুটিনটা তোমরা এখন চাইলে এসএস তুলে নিতে পারো, ডে 1 ডে 2 এইভাবে দিছি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো ভাই কাজ ক্ষমতা শক্তি কর্মমুখী রসায়ন বিন্যাস সমাবেশ আবার সিনোনিম অ্যান্টোনিম একসাথে কেমনে পড়বো? কথা হলো মামা, এই যে একসাথে না পড়তে পারার কারণে যে রিল্যাক্স লাইফটা তুই চাইছিলি, খুব রিল্যাক্স থাকবে, রিল্যাক্সে পড়বি, তাও তো কোথাও চান্স পাইলি না মামা। তোর কি এখন পর্যন্ত লজ্জা জন্মাইছে? বেহায়া না তুই, নিকৃষ্ট বেহা, বাপ মায়ের রক্ত চোষা পরজীবী, কোথাও চান্স পাইস নাই, সর্বশেষ একটা চান্স, এখনো তোর দরকার যে মানে সলসলায় শুয়ে থাকবো আর আইওটিতে চান্স পাই যাবি, তাই না মামা? তোর ফ্রেন্ডরা যে বুয়েটা ভর্তি হয়ে যে রেগুলার স্ট্যাটাসগুলো দেখছে এগুলো দেখে লজ্জা হয় না? হ্যাঁ, মানে আমি এত রাফলি কথা বলি কেন, এত বান দিচ্ছি কেন? কারণ তোমার মধ্যে তো ন্যূনতম লজ্জা নাই। তোমার এখন কোনো একটা পথ দেখাবো, পথটা কঠিন কেন? আরে মামা, পথ তো কঠিনই হওয়ার কথা ইন দ্য ফার্স্ট প্লেস।
পথ যদি সোজা হয় তার মানে ওটা 100% ভুল একটা পথ, তাই না? তুই বাংলাদেশের একমাত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বি, আইওটির পোলাপান লাইফস্টাইল দেখিস তো, তুই এত ইজিলি তো পারবি না। তো যে কয়টা দিছি এখানে, যা দিছি, সকালে উঠে টেবিলে বসবো, ধরে নাও সকাল যেটা তোমার কঠিন লাগে, ধরে নাও তোমার কঠিন লাগে ভাইয়া ম্যাথ, ম্যাথ রাখবা রাইতের বেলা, সকালবেলা মহাকর্ষ বিকর্ষ পড়বা, দুপুরবেলা পরিবেশন, রাইতের বেলা ত্রিকোণমিতিক অনুপাত। কি কি পড়বা? সিম্পলি প্রথমে হলো কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, কোশ্চেন ব্যাংক ক্লাস, ক্লাস দেখবা, ক্লাস অত বুঝাবুঝির কিছু নাই, বুঝো তুমি অনেক ভালো, টিচার পারতেছে, টিচার তো তুমি যখন প্রথম প্রথম ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেছিলা, ভাইয়া যখন ভেক্টর পড়া ছিল খুব ভালো বুঝতেছিলা না, পরীক্ষার হলে ম্যাথটা পারছিলা? কিরে পারছিলি? পারিস তো নাই। তাইলে তুই হলো সুন্দর মতো ক্লাসটা দেখবি, তারপরে আসে এই যে এই বই থেকে এই এক একটা চ্যাপ্টার 4 থেকে 5 পেজ ম্যাক্সিমাম, হ্যাঁ, এই 4 থেকে 5 পেজের কোশ্চেন ব্যাংকটা করে ফেলবা। আর আরেকটা যেটা হলো প্রো টিপ দিব, এই যে দেখো এই চ্যাপ্টার শুরু হইলে এখানে থিওরিগুলো দেওয়া আছে না, থিওরিগুলো পড়বা, বিগত বছরের কোশ্চেন করবা। এখন এই বিগত বছরের কোশ্চেন আমি তোমার একটা বিশাল বড় সলভ দিছি, তুমি বলবা আনাস ভাইয়া সলভ ফেলাও, এইখানে সাইডে ছোট করে পেন্সিল বা রাবার দিয়ে নিজে আরেকটা সলভ করে লিখবা, দরকার হলে ওইটাই দেখে উবো আরেকবার লিখবা। তাহলে সুবিধা হলো প্রতিবার কোশ্চেন সলভের সময় তুমি একটা করে ম্যাথ করতেছো, বেশি মনে থাকবে, ঠিক আছে? জাস্ট দেখে টিক মারে দিলাম, তা দেখে টিক মারার জন্য কি কোশ্চেন ব্যাংক রে ভাই? না। সো কোশ্চেনের সলভটা দেখবা, বুঝছো না এলে সমস্যা নাই, ভাইয়ের সলভ পছন্দ না, ভাইয়া আমার এই সলভ, আমার সলভ এখানে এই দিক দিয়ে করে দিতে হবে, ওখানে কিন্তু রাফের জায়গা আলাদা করে থাকবে না, ওকে? আর আরেকটা যেটা, এই বইয়ের মধ্যে তুমি ধরো এর মধ্যে সে টু সে আমি একটা কোশ্চেন নিয়ে দেখি যে এখানকার মধ্যে হইলো গিয়া দ্য ডাইমেনশন, ডাইমেনশন মানে তুমি জানো না, ঠিক আছে? তো তুমি এইটা মার্ক করবা, এটা হলো হাইলাইটার বা লাল কালি দিয়ে মার্ক করে উপরে লিখে দেবা মাত্রা। বা ধরো তুমি এখানকার মধ্যে হলো ভ্যাপর প্রেশার, এটার মানে বুঝো না, এটি তুমি মার্ক করে উপরে লিখে দিবা। তাহলে সুবিধা হলো পরীক্ষার আগে যখন রিভিশন দিবা জাস্ট ওয়ার্ড মিনিংগুলো চোখে পড়বে, কারণ আমাদের বাঙালি আমাদের সমস্যা হলো যা আমরা ভুল করি সেটি আবারও ভুল করি, ঠিক আছে? এরকম করে আমরা পড়বো। ডে 6 গেল, ডে 7, 9, 10 দেখে নাও, এসএস তুলে নিতে পারো। তারপরে এই যে সেম ডে 20, এবার দেখো ডে 20 থেকে রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে। ডে 20-তে আসে আমি দিস 21-এ দিছি জ্যোতির্বিজ্ঞান। তুমি কইতে পারো ভাই লাস্টের 10 দিনে না বেশি পড়ার কথা, সত্য কথা বলো তো, পরীক্ষার আগে আগে বেশি পড়া হয় না কম পড়া হয়? লাস্টের 10 দিনে ভয়ের কারণে পরীক্ষা দিতে পারবা না, পড়তে পারবা না। সো লাস্টের 10 দিনে যে কাজটা করতে হবে সেটা হলো জ্যোতির্বিজ্ঞান। ম্যাথ রিভিশন মানে কি? এই যে তুমি একটা সোর্স থেকে একটা বই থেকে যে পড়লা, ওই দিন টোটাল ম্যাথের সবগুলো কোশ্চেন আরেকবার রিভাইজ করবা। এবং এই যে বইটা যখন তুমি করতেছিলা এগুলোর মধ্যে কিছু কোশ্চেন্স তো তোমার কাছে টাফ লাগছে, কিছু থিওরিজ তোমার টাফ লাগছে, ওই জিনিসগুলো মার্ক করে রাখবা, ওগুলো রিভিশন দিবা। তারপরে কেমিস্ট্রি রিভিশন, ফিজিক্স রিভিশন, তারপরে এই যে ইংলিশ রিভিশন, দেন আবার ম্যাথ এমসিকিউ প্র্যাকটিস। এগুলা কি? এই জিনিসগুলা কি বলো দেখি? এই জিনিসগুলো হলো গিয়া তুমি যখন এই যে আইওটির ক্র্যাশ কোর্সে যাবা, হ্যাঁ, এখানে কিছু এক্সাম সেট করা আছে, ওই এক্সামগুলো লাস্টের কয়েকদিনে দিবা। লাস্টের দিকে খুব বেশি ব্রেনে প্রেশার দিয়ে লাভ নাই, আরও ভয় লাগবে, ঠিক আছে? সো লাস্টের দিকে জাস্ট প্র্যাকটিস করা, মিস্টেকগুলো আরেকবার দেখা, এটার দিকে ফোকাস করবা। এখন আসি, সেটা হলো মেইন বটলনেকটা কি, কেন মানুষজন আইওটিতে চান্স পায় না? প্রাইম রিজন হলো ইংলিশ বুঝে না। এই জিনিসটা তোমার শুধু কোশ্চেন ব্যাংক না, তুমি ইংলিশ বুঝার জন্য যেটা করতে পারো সেটা হলো আইওটির, আমাদের এই বইতে তো বাংলা মিনিং দেওয়া আছে, তোমাদের কাছে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা থাকার কথা। সো আমাদের এটার বাংলা মিনিং পড়ার পরে তুমি জাস্ট সিম্পলি ওদের ইংলিশ কোশ্চেনে আরেকবার এক্সাম দিবা। যেমন আমাদের যে মডেল টেস্টগুলো দেওয়া আছে এগুলোতেও কিন্তু বাংলা দেওয়া আছে, মূল পরীক্ষা বাংলা দেওয়া থাকবে না। তো সেক্ষেত্রে তুমি তোমার ব্রেনকে একটু প্রেশার দেওয়ার জন্য যেই বইতে শুধু ইংলিশ দেওয়া আছে সেটাতে লাস্টে এক্সাম দেবে, শুরুর দিকে দিলে প্যানিক করবা, কারণ একটা কোশ্চেনও বুঝবা না, ঠিক আছে? দ্বিতীয় যেটা বটলনেক সেটা হলো বেশি দাগায় ফেলায়। আইওটির বিভিন্ন কোশ্চেন তুমি পাবা যেখানে তোমার উত্তরই থাকবে না, মানে উত্তর 3.2, উত্তর আছে হলো 4.2। এখন তোমার মনে হইতে পারে, মনের মধ্যে খুশখুশি উঠতে পারে যে ভাইয়া দাগায় দেই 4.2 তো কাছাকাছি আর কি, না, এটা দাগানো যাবে না। এগুলা ভর্তি পরীক্ষার বড় বড় ট্র্যাপস। মেজরিটি অফ দ্য টাইম ওই কোশ্চেনটা টিচার দিছেই যাতে ভুল জায়গায় মাইনাসটা খাই যাও তুমি। সো আনলেস ইউ আর 100% অ্যাকুরেট অফ দ্য কোয়েশ্চেন্স, ডোন্ট মার্ক দ্য অ্যান্সার, ওকে? এবং লাস্টের দিকে এক্সামের সময় অবশ্যই টাইম মেনটেন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইওটির যে কোশ্চেন দেওয়া হবে এগুলো কিন্তু নট ভার্সিটি ইউনিট, এগুলো ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমি যদি কুয়েটের কোশ্চেনকে ইংলিশে কনভার্ট করি, দ্যাট ইজ আইওটির কোশ্চেন। সো তোমাকে টাইম মেনটেন্যান্স করে ওই কোশ্চেনগুলো অ্যান্সার করার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তুমি এক্সট্রা করে যারা ভেরি গুড স্টুডেন্টস এবং শুরুর দিকে সিরিয়ালটা রাখতে যাচ্ছ, তোমাদেরকে দুই একটা সোর্স বলতে পারি। যেমন তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, যেটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এমসিকিউ,
এগুলা পড়তে পারো। চাইলে এটা যদি একটু একটু কষ্ট হবে ম্যানেজ করা, বাট পারবা। উদ্ভাসের ইংলিশ ভার্সনের জন্য আবার একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে আলাদা, মানে ওটা পুরাটা ইংলিশে, ওইটা থেকে প্র্যাকটিস করতে পারো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, তাহলে তুমি ইংলিশ সে কোশ্চেনগুলো কিন্তু পাই গেলা। আরেকটা যেটা ওই সেম কনসেপ্ট বুক থেকে এমসিকিউ পড়তে পারো, গিভেন দ্যাট যে তোমার আইওটির বিগত বছরের কোশ্চেন ব্যাংক বা অ্যানালাইসিস মেগা বুকটা শেষ এবং কোর্সের ক্লাস করা শেষ, এরপরে তুমি এগুলো এক্সপ্লোর করতেছো। বাট আগে এগুলাতে যাও না, মারা খাবা। এগুলো যদি জীবনে নাও দেখো, আমি কিন্তু এগুলো কিছুই দেখি নাই, তাও 45তম হয়েছে। তাও অনেকের থাকে যে খুশখুশানি যে আরেকটু পড়লে ভালো হয় আর কি, তাইলে তখন তুমি করতে পারো। এরপরে আমরা আসি এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে। তুমি প্রথমে কোন সাবজেক্ট দাগাবা বলো দেখি? কেমিস্ট্রি নাকি ম্যাথ নাকি ফিজিক্স নাকি ইংলিশ? তুমি ওই সাবজেক্টটাই দাগাবা যে সাবজেক্টটা তোমার দেখে মনে হবে তুমি সবচেয়ে বেশি পারবা। কোশ্চেন ইজি কোনটা রয়েছে সেটা আগে দাগাবা। মনে রাখবা 50% টাইমের মধ্যে, অর্থাৎ এক্সাম শুরু হওয়ার 50% টাইমের মধ্যে যতগুলো দাগাবা সেগুলোর অ্যাকুরেসি রেট হবে সবচেয়ে বেশি। সো 50% টাইমের মধ্যে মেজরিটি দাগায় আসার চেষ্টা করবা, ঠিক আছে? তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো অ্যাকুরেসি ম্যানেজ করবা। আবারও বলতেছি, বারবার খেয়াল করা দিচ্ছি, ভুলভাল দাগায় মাইনাস খাবা না। যা দাগাবা অ্যাকুরেটলি দাগাবা। প্রথমবারে যা একবারে পারবা সেগুলো দাগায় যাবা, পরবর্তীবারে একটু কনফিউশন যেগুলোতে থাকবে সেগুলো দাগাবা, লাস্টের দিকে সময় পেলে দাগালে, না দাগালে নাই। এবং আরেকটা কথা, পরীক্ষার জন্য আগে আগে যাইও, কারণ ওই এর ক্যাম্পাস হইল গিয়া ভাইয়া গাজীপুরে গার্মেন্টস, গাজীপুরে মাঝখানে উত্তরার জ্যাম, হিউজ জ্যাম আছে। দরকার হলে ভোরে 4টা-5টার দিকে সেহেরি কইরা রওনা দিবা, রওনা দিয়ে আগে যায় সেহেরি, তখন ততদিন হয়তো ঈদ পার হয়ে যাবে, ঠিক আছে? মুদ্রা কথা আগে যাবা, ঠিক আছে? আইওটির ক্যাম্পাস কিন্তু ভালো দূরে, ঠিক আছে? সো আগে থেকে যায় ওখানে পরীক্ষা দিবা। আর সর্বশেষ যে সাজেশনটা দিব, এই যে তুমি এত স্যাক্রিফাইস করলা, এই যে তোমার এই বছরের ঈদটা এত শীত যাচ্ছে, তোমার বন্ধুরা মনে করে ঈদে মানে লম্ফ জম্প কাপড় চোপড় মিলায় অনেক কিছু, তুমি কিন্তু একটা সুতা কেনারও সাহস পাচ্ছ না, মনটা এরকমই ডিপ্রেসড। সো সামনের কুরবানির ঈদটা কিন্তু ভালো করার অপশন তোমার হাতে আছে। সো এই সময়টাতে তুমি যেটা করবা বাবা, যে অনেক বেশি পড়বা এবং নিজেকে একটা জিনিস বুঝাবা যে আমি যে পরিশ্রমটা করতেছি এটার ফলাফল মহান আল্লাহ তাআলা দিবেন, এবং একজন যদি আইওটিতে চান্স পায় আমি পাবো। তোমার যদি সেলফ কনফিডেন্স যদি না থাকে, তোমার যদি মনে ডাউট থাকে যে আমার দিয়ে হবে না, মনে হয় মানে আবার পাবো না, তখন কিন্তু দেখবা পরীক্ষার হলে মনে রাখবা ব্রেনকে তুমি যা বুঝাবো ওই অনুযায়ী আউটপুট দেয়। তো তুমি পরে যায় দেখবা যে তোমার মনে করো পরীক্ষা তুমি ঠিকই দিছো কিন্তু চান্স তোমার আবারও হয় নাই, ঠিক আছে? সো সেলফ কনফিডেন্সটা নিজের মধ্যে লাগবে। দেখো, আই নো ইউ হ্যাভ অলরেডি ফেসড আ লট অফ শিটস ম্যান, এবং অলরেডি তোমাদেরকে নিয়ে কেউই কথা বলতেছে না। স্টিল দেখো, শুরু থেকে আমি কিন্তু আছি, এই জন্যই আছি। আমি বিশ্বাস করি আমার যে অডিয়েন্স, ও যদি আমাকে পুরোপুরি ফলো করে ইনশাল্লাহ কোন না কোনো এক জায়গায় হবে। আমরা সবাই দিন শেষে অন্ধকারের পর আলোটা খুঁজে পাই। কমেন্ট সেকশনে আমাদের আইওটি অ্যানালাইসিস মেগাবুক এবং আইওটি ক্র্যাশ কোর্সে এনরোল করার লিঙ্ক দেওয়া আছে। বেস্ট অফ লাক, টাটা।